বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে রাজধানীর মৎস্য ভবন এবং কাকরাইল এলাকায় যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে সেটির ব্যাপারে আমরা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, এই যে বিষয়টা দেখলাম আসলে আজ আদেশের কথা থাকলো সেটি কাল পর্যন্ত আসলে পিছিয়েছে, আপনার পিছনে অনেক নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, তাদের আসলে প্রতিক্রিয়া কি এই বিষয়টি নিয়ে? হিমাদ্রি, তাদের প্রতিক্রিয়া হচ্ছে যে তারা এখানে অপেক্ষা করবে, তাদের যে অর্থাৎ তারা যে এই ইশরাক হোসেনকে যে তারা মেয়র হিসেবে দেখতে চান, অর্থাৎ এই যে শপথ পড়ানোর বিষয়ে যে তারা অবস্থান কর্মসূচি পালন করছে বেশ কয়েকদিন ধরে, তো সেই হিসেবে তারা কিন্তু দেখতে চান এই যে কালকে যে আদেশটি আসবে হাইকোর্ট থেকে, যে রিট মামলাটি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এটি হচ্ছে তাদের মনোভাব বা মনোব্যক্ত, যেটি আমি বলতে চাই যে তারা বলার চেষ্টা করছেন। আমরা এমনটা জেনেছি যে এখানে যারা সমর্থক আছেন, বিশেষ করে বিএনপির যে সহযোগী যে কিছু অঙ্গ সংগঠন আছে তার যে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তো তাদের কাছ থেকে যে তথ্যটি আমি পেয়েছি যে তারা এখানে অবস্থান করতে চাচ্ছেন, এমনকি রাত পর্যন্ত তারা থাকবেন। এমনও আমি দুজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে যে বিভিন্ন যে সহযোগী সংগঠন আছে তাদের যে বিভিন্ন ইউনিট আছে তারা পালাক্রমে এখানে অবস্থান করবেন, সেটি রাত পর্যন্ত থেকে শুরু করে, বা এমনও কেউ কেউ বলেছেন যে সারা রাতি থাকার তাদের প্রবণতা রয়েছে, এমন একটি বিষয় রয়েছে। আরেকটি তথ্য আপনাকে হিমাদ্রি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে ইশরাক হোসেনকে মেয়র পদে অর্থাৎ তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য যে এই যে বিষয়গুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে যে বিষয়গুলো চলছে, তাতে করে এখানে আরেকটি তথ্য আছে যে ইশরাক হোসেন এখানে আসবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে যে তিনি রাস্তায় আছেন। এই যে অর্থাৎ কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার যে প্রবেশ মুখটাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ যে যারা সমর্থক আছেন তারা এখানে অবস্থান করছেন। তো তারা ইশরাক হোসেনের অপেক্ষায় আছেন, বা আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং এই যে কর্মসূচি অর্থাৎ যে অবস্থান সেই বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা ইশরাক হোসেন দেবেন। নিশ্চয়ই। আরো আরেকটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে এই যে সেখানে সড়ক অবরোধ করে তারা সেখানে বসে পড়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করেছেন, কিন্তু এর বিপরীত চিত্র তো আসলে জনভোগান্তির একটি চিত্র কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি। আসলে সেটি কেমন দেখলেন আজকে সারাদিন, এবং এই সন্ধ্যায়ও সবে অফিস ফেরত মানুষজন আছে, তো তাদের জনভোগান্তির চিত্রটাও কেমন দেখছেন সেটাও জানাবেন। হিমাদ্রি, দিনভরই এই যে জনদুর্ভোগের যে বিষয়টি, দিনভরই কিন্তু এই এলাকায় বিশেষ করে মৎস্য ভবন থেকে শুরু করে যে শাহবাগ অর্থাৎ প্রেস ক্লাব, সচিবালয় কেন্দ্রিক এই যে এলাকা রাস্তা আছে একেবারেই কিন্তু মানে মৎস্য ভবন অবরোধ অবস্থায় আছে সকাল থেকে। তো সেই জায়গা থেকে এই জনদুর্ভোগ দিনভরই চলেছে। এখন যদি আপনাকে আমি সর্বশেষ তথ্যটি দিই তাহলে বলতে হবে, অর্থাৎ এই রাস্তাগুলো দিয়ে যে যানবাহন চলাচল করে একটা পর্যায়ে দুপুরের পর থেকে কিন্তু এই দিকে আর কোনো যানবাহন আসলে আসেনি। তো কিছু যারা এসে পড়েছে তারা কিন্তু বেশ আটকে আছে, এমনটাও আমি দেখেছি। বিশেষ করে মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ যেতে যে রাস্তাটি, সেখানে বেশ কিছু যানবাহন আটকে আছে এখন পর্যন্ত আমরা দেখেছি। তাদের জনদুর্ভোগের যে বিষয়টি সেটি কিন্তু ভালো মতোই আমরা লক্ষ্য করেছি এটি রয়েছে। এখন এখানে যারা সমর্থক আছে তাদের দাবি হচ্ছে যে একটি ন্যায্য দাবিতে তারা আসলে রাস্তায় নেমেছে, মাঠে আছে। এখন সেই হিসেবে জনদুর্ভোগ যদি কিছুটা হয়েও থাকে, কিন্তু তারা তাদের অবস্থান নিয়ে আসলে অনড়, তারা আসলে থাকতে চান, অর্থাৎ ইশরাক হোসেনকে তারা মেয়র হিসেবে দেখতে চান। এই জায়গাটাই কিন্তু আসলে মূল বিষয়টি রয়েছে। তো সব মিলিয়ে হিমাদ্রি যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা সমর্থকরা দেখতে চান। শপথ না পড়ানো পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এই হচ্ছে বিষয়। নিশ্চয়ই আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আরো অনেক তথ্য পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।